শিলচরে এইবার আমরা নজর রাখবো একটু শিলচরের দিকে, কারণ শিলচর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। শিলচরেও আজকে সকাল থেকে ঘাটে ঘাটে ব্রহ্মপুত্রের ঘাটে ইতিমধ্যে তর্পণ করার জন্য হাজির হয়েছেন প্রচুর মানুষ। কি ছবি সেখান থেকে উঠে আসছে, নজর রাখবো মিষ্টুর দিকে। মিষ্টু, নিশ্চয় সুমিত, দেখো আজকে মহালয়ার ভোরবেলা থেকেই শিলচরের বরাক নদীর পাড়ে আসলে বিশেষ করে মানুষের ভিড় পরিলক্ষিত হয়েছে। শহরে যেমনটাই ভিড়, কিন্তু বরাক নদীর পাড়ের যে ভিড়, সেই ভিড়টা একটু পৃথক। এই মুহূর্তে বরাক নদীর পাড়ের ভিড়টা আমরা দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে অন্নপূর্ণা ঘাট, এবং অন্নপূর্ণা ঘাটে এই মুহূর্তেও লুকারণ্য পরিবেশ, এবং এখানে আসলে বিশেষ করে তর্পণ অনুষ্ঠিত হচ্ছে। আর অর্থাৎ মহালয়ার এই যে সকালবেলা তর্পণ অনুষ্ঠিত হয়ে থাকে বিভিন্ন স্থানে, বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে এরকম আসলে তর্পণ অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই যে এই তর্পণের দৃশ্য আমরা দেখাচ্ছি, যে তর্পণের উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে পূর্বপুরুষদের আত্মার সদ্গতির উদ্দেশ্যে বা আত্মার শান্তি কামনার্থে এই ধরনের তর্পণ করা হয়। এবং লোকবিশ্বাস রয়েছে, অর্থাৎ সনাতন ধর্মে লোকবিশ্বাস রয়েছে যে মহালয়ার এই সাতসকালে পূর্বপুরুষের যে আত্মা রয়েছে, সেই আত্মা আসলে খুব পাশেই চলে আসে বলে একটা লোকবিশ্বাস রয়েছে। সেই লোকবিশ্বাস অনুযায়ী এই যে পরিবেশ আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, যেখানে যদি দেখানো যায় তবে আমরা এখানে দেখাচ্ছি এই যে যারা তর্পণ করছেন, যারা নিজের পূর্বপুরুষের উদ্দেশ্যে এনে ধরে এইভাবে যারা তর্পণ করছেন, সেই সব দৃশ্য আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। যে তর্পণ উপলক্ষে কি এক পরিবেশ এই মুহূর্তে বরাক নদীর পাড়ে। অপরদিকে যদি দেখাই তবে আমরা দেখাচ্ছি যে এখানে যারা দুর্যোগ প্রশমন বিভাগ রয়েছে, দুর্যোগ প্রশমন বিভাগের পক্ষ থেকে কিন্তু এখানে পেট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে, বোট পেট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যাতে এই যে খরস্রোতা নদী বরাক নদীতে যাতে কোনো ধরনের অঘটন না ঘটে, তার জন্যই এভাবেই আসলে পেট্রোলিং চলছে। অপরদিকে আমরা দেখাচ্ছি এক প্রকার লুকারণ্য পরিবেশ। আমরা তর্পণের দৃশ্য এই মুহূর্তে দেখালাম, আর যদি নির্মলের ক্যামেরা একটু আমরা ঘুরাই, অন্নপূর্ণা ঘাটের যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজের দিকে যদি একটু ফ্রেম করা যায়, তবে এই ব্রিজে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু অজস্র লোক এই ব্রিজে এসে উপস্থিত হয়েছেন মহালয়া উপলক্ষে। বিশেষ করে শিলচরে পূর্বের কথা যদি বলি, তবে শিলচরে আসলে সদরঘাটের ব্রিজের উপর এমনটা পরিবেশ, লুকারণ্য পরিবেশের সৃষ্টি হতো আগে, কিন্তু বর্তমানে যেহেতু এই যে আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ নতুন হয়েছে, এবং এই ব্রিজেও কিন্তু যথেষ্ট পরিমাণে লোক সেই ব্রিজে উপস্থিত হয়েছে মহালয়ার সকালবেলা। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি তর্পণের কিছু দৃশ্য। দাদা, আপনিও এসেছেন তর্পণের জন্য নিশ্চয়? হ্যাঁ, তর্পণের জন্য এসেছি, বাবার জন্য। মহালয়ার এই সকালবেলায় একটা লোকবিশ্বাস রয়েছে যে যাদের উদ্দেশ্যে তর্পণ করা হয় তাদের আত্মা খুব কাছে চলে আসে। এটাই তো শুনে আসছি, তার জন্য থ্যাংক ইউ। নিশ্চয় আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে পুরোহিতের মন্ত্র উচ্চারণ, এবং যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, যারা তর্পণ করছেন নিজের পূর্বপুরুষের আসলে আত্মার উদ্দেশ্যে, সেই দৃশ্য আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। যে শিলচরে মহালয়া উপলক্ষে এই এক পরিবেশ, এবং এই পরিবেশের মধ্য দিয়েই দেবীর যে আগমন, সেই আগমনের এক প্রকার বার্তা দিচ্ছেন সবাই। সকাল থেকেই লুকারণ্য পরিবেশ একদিকে আছে, শহরের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অপরদিকে নদীর তীরে আমরা দেখাচ্ছি, বরাক নদীর তীরে এই এক পরিবেশ, যেখানে সবাই এসে উপস্থিত হয়েছেন, যারা নিজের পূর্বপুরুষের আত্মার সদ্গতির কামনায় এইভাবে এসে উপস্থিত হয়েছেন। আমরা এখানে কিছু লোকেরা রয়েছেন, কথা বলবো। আপনি তর্পণের জন্য এসেছেন? হ্যাঁ, তর্পণের জন্য আমি আসি নাই, আমার সম্বন্ধী গেছে। এখানে তর্পণ করলে কি লাভ হয়? লাভ মানে পূর্বপুরুষকে জল দেওয়া হয়, যাতে তাদের আত্মার শান্তি হয়। একটা লোকবিশ্বাস রয়েছে যে মহালয়ার এই সাতসকালে পূর্বপুরুষের আত্মা খুব পাশে চলে আসে, তার জন্যই তর্পণ করা হয়, যাতে তাদের আত্মার চিরশান্তি লাভ করে। হ্যাঁ হ্যাঁ, তা ঠিকই বটে। আর এই আজকের দিনটাই লাস্ট, এরপরের থেকে তো
মাতৃ দেবী পক্ষ সূচনা। দেবী পক্ষ শুরু হয়ে যাবে, তার জন্য আজকেই লাস্ট। অনেক দিন আগে থেকে শুরু হয়েছিল, আমি তো আগেই করে ফেলেছিলাম। আজ মানে আমার সম্বন্ধী করছে, ও তো চাকরি করে সময় পায়নি, আজ লাস্ট, তাই ও করছে। দেবী পক্ষের এই সূচনাতে তর্পণের কার্যসূচি চলছে। হ্যাঁ, নিশ্চয় সুমিত, আমরা দেখাচ্ছি এই মুহূর্তে বরাক নদীর শিলচরের অন্নপূর্ণা ঘাটের পরিবেশ, যেখানে অজস্র লোকেরা রয়েছেন যারা নিজের যারা বর্তমানে এই পৃথিবীতে নেই, তাদের পূর্বপুরুষ অর্থাৎ সেই পূর্বপুরুষের আত্মার সদ্গতি কামনার্থে এইভাবে তর্পণ করতে আমরা দেখতে পাচ্ছি। এবং যথেষ্ট পুরোহিত এখানে রয়েছেন, পুরোহিতরাও কিন্তু মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই যে পরিবেশ, সেই পরিবেশটাকে কিছুটা হলেও আধ্যাত্মিক এক পরিবেশের তারা রূপ দিয়েছেন। আর উল্লেখ করা যায় যে যেহেতু মহালয়া, পিতৃপক্ষ সমাপ্ত হয়ে দেবীপক্ষের সূচনা, এবং এক প্রকার আকাশে বাতাসে বর্তমানে একদমই নিশ্চয়ই, একদমই আমরা নজর রেখেছিলাম শিলচরের দিকে, নজর রেখেছিলাম আমরা কলকাতার দিকেও। কলকাতার একদিকে দহি ঘাটের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা, অন্যদিকে নর্থ ইস্টের শিলচর আসামের এই মুহূর্তে আমরা বরাক উপত্যকার তীরে প্রচুর মানুষ জড়ো হয়েছেন, যারা পিতৃতর্পণের জন্য সকাল থেকে এসে হাজির হয়েছেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। আমি ধন্যবাদ জানাবো মিষ্টুকেও।